বক্সিং ডে টেস্টে সবচেয়ে চাপে আছে ভারত, এবং ভারতের অবস্থা একদম নাজেহাল। কারণ এই টেস্ট সিরিজটা অস্ট্রেলিয়ার সাথে ভারতে ছিল বাসামোনার টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে এই টেস্ট সিরিজটা ভারতকে জিততে হতো। সেখানে ভারত প্রথম ম্যাচটা জিতে পরের ম্যাচটা হেরে এবং পরের ম্যাচটা ড্র করে এমন একটা চাপে আছে যেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রেস থেকে ছিটকে যাওয়ার মতো একটা অবস্থা। সব মিলায় ভারত বেশি চাপে থাকার আরেকটা কারণ হচ্ছে সাংবাদিকদের বিতর্ক, যেখানে বিরাট কোহলির বাচ্চার ছবি তুলতে না দেওয়া একটা ইস্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সাথে ভারতের সাংবাদিকদের একটা দেখা যাচ্ছে অবস্থা, মানে তর্ক বিতর্কের একটা অবস্থা চলে গেছে। সেখান থেকে ভারতীয় খেলোয়াড়দের সাথে অস্ট্রেলিয়ান সাংবাদিকদের আর একটা তর্ক বিতর্কের জায়গা চলে গেছে। সে একজন মহিলা সাংবাদিকের সাথে যখন বিরাট কোহলি তর্কে জড়াইছে, এরপরে সেই তর্কে আবার জড়াইছে রবীন্দ্র জাদেজা, যেখানে টিম ম্যানেজমেন্ট থেকে রবীন্দ্র জাদেজাকে একদম স্টেট কাট বলা হয়েছে এবং অস্ট্রেলিয়ার যে সাংবাদিকরা আছে তাদেরকেও বলা হয়েছে যেন রবীন্দ্র জাদেজা কোনো প্রকার কোনো সাক্ষাৎকার তাদেরকে না দেয়। কিন্তু সেখানে রবীন্দ্র জাদেজা আবার ভারতীয় সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়ে মহাবিপকে পড়ে গেছে। ইন্ডিয়ানরা প্লেয়াররা এমন একটা অবস্থায় পড়ে গেছে যে তারা খেলবে নাকি এখন বিতর্ক সামাল দেবে। সেই সাথে এইটা টেস্ট, চতুর্থ টেস্ট, তাদের জন্য আরও একটা মানে বিধ্বংসীকর একটা অবস্থা। কারণ এই টেস্টে হেরে গেলে ভারত টোটালি ফাইনালের রেস থেকে ছিটকে যাবে। সেখান থেকে উত্তরণ করার জন্য ভারতের যে একটা মন মানসিকতা, একটা যে মাইন্ড সেট আপ, সেই মাইন্ড সেট আপটা চলে গেছে সাংবাদিকদের কাছে। এবং এই সাংবাদিকদের এই টার্মটা নিয়েই যে অস্ট্রেলিয়া বোলার আবার কি তাণ্ডব চালাবে ইন্ডিয়ান ব্যাটিং লাইনে, ইন্ডিয়া কিন্তু পুরা মানে একটা বাজে অবস্থায় পড়ে গেছে। সেখানে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের যে একটা বাজে অবস্থা, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। যেখানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের যেটা স্তম্ভ রোহিত, বিরাট, হ্যাঁ, এরপর যদি রাহুলের কথা বলেন, জাওসালের কথা বলেন, সবাই একে একে মানে একটা করে ম্যাচ ভালো খেলতেছে, পরের ম্যাচগুলোতে খারাপ খেলতেছে। একটা ইনিংস ভালো খেলতেছে, পরের ইনিংসে খারাপ খেলতেছে। লোয়ার অর্ডারেও যদি আপনারা দেখেন, সেখানে জাদেজা, আশ্বিন এরাও কিন্তু ব্যর্থতার স্বাদ নিয়েই আশ্বিন কিন্তু টেস্ট ম্যাচ থেকে একদম টাটা বাই বাই বলে দিছে, মানে আন্তর্জাতিক ক্রিকেটকেই টাটা বাই বাই বলে দিছে। সেখানে এখন দেখার বিষয় ভারত এত কিছু চাপ সামলায় বক্সিং ডে টেস্টে তারা কেমন করতে পারে। আসলে বক্সিং ডে টেস্ট মানে হচ্ছে বড়দিনের পরেই যে টেস্টটা শুরু হয় সেটাকে বক্সিং ডে টেস্ট বলে থাকে সাধারণত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা যারা আছে। তো এই বড়দিনের পরেই, বড়দিনের উৎসবকে কেন্দ্র করেই হয়তো অস্ট্রেলিয়ার স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে। সেখানে ভারতের মিডিয়া একটা বিতর্ক জন্ম দিছে, সেখানে অস্ট্রেলিয়ার মিডিয়ার সাথে ভারতীয় ক্রিকেটারদের একটা বিতর্কের জন্ম দিছে। সব মিলাই ইন্ডিয়া পুরা চাপে থাকবে। যেখানে ইন্ডিয়ার বোলিং লাইন আপ একদম ধারাবাহিকভাবে পারফরমেন্স করতেছে, সেখানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপের একটা রূপ দেখাচ্ছে। বাংলাদেশের বোলাররা যেমন প্রতিনিয়ত পারফরমেন্স করতেছে কিন্তু ব্যাটারদের কারণে হেরে যাচ্ছে ম্যাচ, ঠিক তেমনই ইন্ডিয়ারও অবস্থা দাঁড়াইছে যে প্রতিনিয়ত বোলাররা তাদের পারফরমেন্স করেই যাচ্ছে। অপরদিকে ভারতীয় ব্যাটসম্যানদের একের পর এক নির্ভুল আউটের কারণে ইন্ডিয়া হেরে যাচ্ছে। বক্সিং যে টেস্টে তারই একটা মানে ধারাবাহিকতা দেখবে কি না সেটা নিয়ে সংখ্যায় আছে বিসিসিআই, এবং বিসিসিআই পুরা চাপে রাখছে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। বিশেষ করে ইন্ডিয়ার যারা সিনিয়র ক্রিকেটার আছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল, এই ক্রিকেটারগুলো পুরা রিক্সে আছে, কারণ তাদের কেরিয়ার সংখ্যায় পড়ে গেছে। কারণ রোহিত আর বিরাটের কেরিয়ার কিন্তু শেষের দিকে। আমার মনে হয় না রোহিত বিরাট আর বেশি দিন এগোবে, কারণ যে অবস্থা তাদের পারফরমেন্সের, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই রোহিত এবং বিরাটকে বিসিসিআই টাটা বাই বাই বলে দিবে। তারা যদি নিজেরাও অবসর না নেয় তাহলে তাদেরকে টাটা বাই বাই বিসিসিআই বলে দিবে। কারণ এই ধরনের পারফরমেন্স নিয়ে এই বয়সে এসে কোনো ক্রিকেট বোর্ডই চায় না এই ক্রিকেটারগুলোকে আর নিয়ে যাক। কারণ ভারতের তো ব্যাকআপ ক্রিকেটার অনেক। ভারতের এক একটা ক্রিকেটারের যে অভিজ্ঞতা না থাকলেও তাদের যে বিধ্বংসী ব্যাটিং, এই যে জাওসওয়াল ইয়ং একটা ছেলে, ছোট একটা বাচ্চা, মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বোলারদেরকে তুলে করে ছাড়ে দিচ্ছে। তাই আছে ইন্ডিয়ার তিলক বার্মা থেকে শুরু করে রিঙ্কু সিং থেকে শুরু করে এরা অনেক ক্যাপাবল হয়ে গেছে, এবং তাদেরকে এখন ন্যাশনাল টিমে নেওয়ার জন্য বিসিসিআই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। সেখানে কিছু সিনিয়র প্লেয়াররা আছে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রেস, এই দুইটা জিনিসের পরই আমার মনে হয় ইন্ডিয়ার ক্রিকেট টিমে যারা সিনিয়র আছে তাদেরকে বিসিসিআই আর খেলাবে না। সেক্ষেত্রে বক্সিং ডে টেস্ট আমার মনে হয় রোহিত এবং কোহলির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। এই টেস্টে যদি ভারত এর ব্যাটিং লাইন আপ আবারও ফেল করে তাহলে সমস্ত দায় গিয়ে পড়বে রোহিত এবং কোহলির উপর। আর রান আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।